নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে যে রাশিটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যাবে, তবে তার আগে জেনে নেব গ্রহগত স্থিতি কি বলছে। বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে, বুধ অবস্থান করছে সিংহ রাশিতে, সেখানে রবি অবস্থান করছে এবং কন্যা রাশিতে অবস্থান করছে শুক্র এবং কেতু। শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে বক্রী অবস্থাতে এবং মীন রাশিতে অবস্থান করছে রাহু। চলে আসবো গোচর সঞ্চারের বিষয় নিয়ে। 17 তারিখ রবি সে গোচর করে চলে আসবে কন্যা রাশিতে এবং শুক্র 19 তারিখে গোচর করে তার স্বক্ষেত্র তুলা রাশিতে প্রবেশ করবে। বুধ 23 সেপ্টেম্বর গোচর করে প্রবেশ করবে তার স্বক্ষেত্র কন্যা রাশিতে। এ গেল গোচরগত স্থিতি এবং গ্রহগত অবস্থান। এবারে বলবো আপনাদের অল ওভার কি জায়গা পাওয়া যাচ্ছে। প্রথমত এই মাসে আপনাদের ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে, চাকরিতে শুভ লাভ রয়েছে এবং আর্থিক স্থিতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রথমে বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা থাকবে, বিশেষত বদহজমের কোনো সমস্যা আসতে পারে, আপনাদের নার্ভের নিউরোপ্যাথি জনিত কোনো রকম সমস্যা আসতে পারে, বোনের কোনো সমস্যা আসতে পারে, অর্থাৎ ঘাড় পিঠ এইসব জায়গাতে আপনাদের ক্র্যাম্প আসতে পারে, ব্যথা আসতে পারে। স্পন্ডেলাইসিসে যদি ভোগেন তাহলে পরে সেই সমস্যা আপনাদের দেখা দিতে পারে এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেরও কোনো সমস্যা যোগ পাওয়া যাচ্ছে। অবশ্যই যদি আপনাদের ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করে ডাক্তারের সাথে পরামর্শ করবেন, কেননা বিপি ফ্ল্যাকচুয়েটের একটা জায়গাও কিন্তু তৈরি হবে আপনাদের ক্ষেত্রে। চলে আসবো শিক্ষাক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র জীবন? মোটামুটি ভালোই থাকবে, অর্থাৎ কম বেশি একটু বাধার মধ্যে দিয়ে গেলে পরেও আপনি সব জায়গাটাকে অ্যাচিভ করতে পারবেন। যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো জায়গা রয়েছে। বায়োটেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভপ্রদ। যারা আইটিআই নিয়ে পড়াশোনা করছেন, আইটিআইতে বিভিন্ন ট্রেডের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ রয়েছে। এবং যদি আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। যদি আপনি ফার্মাসি নিয়ে পড়াশোনা করেন বা যদি আপনি ডাক্তারি নিয়ে পড়াশোনা করেন তাহলে পরে আপনাদের যেখানে রয়েছেন সেখান থেকে একটু দূরে কোথাও গিয়ে আপনাদের বিদ্যাটাকে আরো উচ্চ বিদ্যা করবার একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে, সেক্ষেত্রেও অবশ্যই শুভপ্রদ হবে। চলে আসবো আপনাদের ফ্যামিলিগত জায়গা নিয়ে। কেমন থাকবে আপনাদের ফ্যামিলিগত জায়গা? যথেষ্ট ভালো থাকবে, পিতা ও মাতার সাথে ভালো সম্পর্ক থাকবে, স্বজন সমাগম আপনাদের পরিবারে দেখা দিতে পারে এবং পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান কিন্তু হতে পারে এবং নতুন কোনো সদস্যের আগমন হতে পারে, সেক্ষেত্রে নতুন সন্তান লাভের জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে। ওভারঅল দেখতে গেলে পরে সেপ্টেম্বর মাস আপনাদের ফ্যামিলিগত জায়গা থেকে বেশ শুভপ্রদ এবং সামাজিক ক্ষেত্রেও আপনার সম্মান বৃদ্ধি হবে এবং আপনি যেখানে রয়েছেন অর্থাৎ যে পরিবেশে আপনি থাকেন সেই পরিবেশে কিন্তু আপনার একটা সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। এবারে বলবো আপনাদের আর্থিক স্থিতি কেমন যাবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো, খরচের একটা জায়গা তৈরি হবে, কিন্তু খরচের জায়গা তৈরি হলে পরেও আপনি কিন্তু সামলে যাবেন। বিভিন্ন দিক থেকে আপনার হাতে অর্থ আসবে, নানা সূত্র থেকে ধনাগম কিন্তু আপনাদের আসবে। শুক্র যখন 19 তারিখে আপনার তুলা রাশিতে অবস্থান করবে এবং মিথুন তুলা কুম্ভ এই তিনটে মিলে হয় হচ্ছে আমাদের কাম ভাব। এই কাম ত্রিকোণের ভেতরে যখন শুক্র প্রবেশ করবে অবশ্যই আপনাকে আর্থিক দিক দিয়ে অনেক স্বাবলম্বী করে তুলবে এবং আপনি কিন্তু আপনার প্রফেশন থেকে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন। কাজে আর্থিক জায়গা কিন্তু যথেষ্ট ভালো বলেই আমার মনে হচ্ছে। যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন চাকরি ক্ষেত্রেও আপনাদের ভালো জায়গা, কিন্তু চাপ প্রচন্ড রকম বৃদ্ধি পাবে, আপনাদের হয়তো একটু দূরে যেতেও হতে পারে। এছাড়া আপনারা যারা বিশেষত রেলে চাকরি করছেন, আরটিওতে চাকরি করছেন, যারা ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা জায়গা, আপনাদের প্রমোশনের জায়গা রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার খুব একটা ভালো সম্পর্ক তৈরি হবে। কাজে ওভারঅল দেখতে গেলে পরেও কিন্তু আপনাদের এই সেপ্টেম্বর মাস কর্মক্ষেত্রে অগ্রগতির জায়গা। যারা এখনো পর্যন্ত ভাতার জন্য চেষ্টা করেছেন বা অনেকে আছে কোয়ার্টারের জন্য সরকারি কোয়ার্টার নেবেন বলে স্থির করে রেখেছেন, তাদের কিন্তু সেটা অ্যালটমেন্ট হয়ে যেতে পারে এবং অবশ্যই আপনারা সেই সরকারি কোয়ার্টার হাতে পেয়ে যাবেন। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও যথেষ্ট ভালো জায়গা রয়েছে, কিন্তু 17 তারিখের পর থেকে ব্যবসা ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে, কম বেশি মনোমালিন্য ঝামেলা। পার্টনার থাকলে পরে পার্টনারের সাথে কম বেশি সমস্যা, বা আপনি যখন পার্টির সাথে ডিল করবেন সেই পার্টির সাথে কম বেশি সমস্যা আসতে পারে, এইটুকু হতে পারে ব্যবসা ক্ষেত্রে। কিন্তু যদি আপনি প্রফেশনে থাকেন, কোনো স্বাধীন জীবিকা নিজে করেন, সেই জায়গা থেকে কিন্তু উন্নতির জায়গা রয়েছে এবং 19 তারিখের পর থেকে আপনাদের প্রফেশনে
ডেভেলপমেন্ট মারাত্মক রকমভাবে পাওয়া যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট থাকবে, সম্মান বৃদ্ধি হবে এবং আপনার যে প্রফেশন, যদি আপনি ডাক্তারি প্রফেশনে থাকেন, যদি আপনি অ্যাস্ট্রোলজি প্রফেশনে থাকেন, যদি আপনি এরকম ধরনের কোনো প্রফেশনে থাকেন, তাহলে পরে কিন্তু আপনার মান যশ যথেষ্ট রকম বৃদ্ধি হবে এবং প্রফেশনে আপনার যে চাহিদা সেটা কিন্তু খুব তুঙ্গে থাকবে। চলে আসবো এবারে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক নিয়ে কেমন থাকবে। প্রেম সম্পর্ক বেশ ভালোই থাকবে, 17 পর থেকে জায়গাটা আরো ভালো হবে এবং আপনার সঙ্গে ভালো ভালো মানুষের পরিচয় হবে, সেখান থেকেও আপনার প্রেম সম্পর্ক তৈরি হতে পারে। সোশ্যাল মিডিয়া থেকে আপনার প্রেম সম্পর্কের জায়গা পাওয়া যাচ্ছে। অলরেডি যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের যে ভালোবাসা বা বন্ধনের জায়গা সেটা কিন্তু যথেষ্ট দৃঢ় হবে এবং একে অপরের পরিপূরক হয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন এবং এতদিন ধরে যে সম্পর্ক চলে আসছে সেটা যে মান্যতা পায়নি বাড়ির থেকে, সেই মান্যতাও কিন্তু বাড়ির থেকে পেতে চলেছে। যারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন 19 তারিখের পর থেকে কিন্তু জায়গাটা কোনো রকম ভাবেই ভালো পাচ্ছি না। সেক্ষেত্রে হয়তো কম বেশি মনোমালিন্য জায়গা থাকবে, হয়তো আপনি লাল বললে সে নীল বলবে বা আপনি উত্তরে গেলে সে দক্ষিণে যাবে, এই জায়গাটা একটু বিপরীতগামী জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। অবশ্যই সেক্ষেত্রে দুজনকেই মাথা ঠান্ডা রাখতে হবে, সঠিক চিন্তাধারা নিয়ে এগোতে হবে, তাহলে পরেই কিন্তু আপনি সেই জায়গাটা পাবেন। যদি আপনাদের জন্মছকে কোনো রকম ভাবে শনি বক্রি হয়ে থাকে তাহলে পরে কিন্তু সমস্যা একটু বেড়েই যাবে, সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ওভারঅল দেখতে গেলে প্রেম সম্পর্কের জায়গা খুব ভালো পাচ্ছি, কিন্তু দাম্পত্য জীবনের সম্পর্ক যে সমস্যা সেটা কিন্তু কম বেশি থেকেই যাচ্ছে। সবশেষে বলবো কি করলে পরে আপনি ভালো থাকবেন এবং কি করলে আপনার পারিপার্শ্বিক জায়গাকে আপনি ভালো রাখবেন। প্রত্যহ আপনি আদ্যাস্তোত্র পাঠ করুন, অবশ্যই ভালো ফল পাবেন এবং তার সাথে সাথে পারলে পরে মাসে একবার হলে পরেও একটুখানি নারকেল এবং একটু চিনি মন্দিরে আপনি দান করুন, দেখুন আপনার ক্ষেত্রে জায়গাটা অনেক ভালো হবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।